হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আমরা কিন্তু বন্ধুরা আমাদের মোবাইলে অনেক সেটিংস কিন্তু অন অফ করি বা উল্টো পাল্টা করি, কিন্তু বন্ধু আজকে এমন একটা সেটিংস দেখাবো যে সেটিংসটা যদি আপনারা ঠিকঠাকভাবে ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের মোবাইলটা আপনারা নিজেরাই কন্ট্রোল করতে পারবেন। কিন্তু কি এই অপশনটা কিন্তু ঠিকঠাকভাবে ইউজ করতে হবে, কেননা সব কিছু জেনে বুঝে ইউজ করতে হবে, নাহলে কিন্তু আপনাদের মোবাইলটা কিন্তু অনেক খারাপ হয়ে যেতে পারে, কেননা উল্টো পাল্টা হয়ে যেতে পারে। না, অপশানটা কি না, ডেভেলপার অপশান। এই ডেভেলপার অপশানটা কিন্তু আমাদের যারা ডেভেলপ করে, মানে আমাদের মোবাইলটাকে তৈরি করে, তারা কিন্তু এই অপশানটা কিন্তু অ্যাক্টিভ করে কোন অপশানটা আমার চালু থাকলে ভালো, কোন না। আপনারা যদি চান সেটা করতে পারেন, কিন্তু কি খুব সাবধানে খুব নিরাপদে করতে হবে, সব কিছু জেনে বুঝে আপনাকে কিন্তু অন করতে হবে। তো চলুন তাহলে দেখে নিচ্ছি কোথায় কি করতে হবে না করতে হবে। এর জন্য আমাকে কোথায় আসতে হবে, আমাদের যে মোবাইলের সেটিংস আছে ওই সেটিংস আমাকে চলে আসতে হবে। সেটিংসে আসার পর আপনাকে কোথাও আসতে হবে না, আপনাদের মোবাইলে অ্যাবাউট বলে যে অপশান আছে সেই অ্যাবাউট অপশানটাকে আপনাকে দেখে নিতে হবে। ফোনে দেখুন অ্যাবাউট ফোন আমার আছে অপশান। আপনার যদি অন্য মোবাইল থাকে বা অন্য মডেলের মোবাইল থাকে তাহলে এখানে আপনাকে লিখে নিতে হবে অ্যাবাউট। অ্যাবাউট লিখলে কিন্তু অ্যাবাউট ফোন বলে অপশান আপনার কিন্তু বেরিয়ে যেতেন, অ্যাবাউট ফোন বেরিয়ে যাবে। অ্যাবাউট ফোন আপনার ট্যাপ করে নেবেন। এরপর আপনাকে কোথায় আসতে হবে না, বিল নাম্বার বলে যে অপশান আছে সেই অপশান আপনাকে আসতে হবে। বিল নাম্বারটা আপনার কিন্তু এখান থেকে সার্চ করে নিতে পারেন একদম ডাইরেক্টলি ভাবে। এবং এখানে স্ট্যাটাস ইনফোতে চলে আসবেন। স্ট্যাটাস ইনফোতে আসার পর এখানে দেখুন বিল নাম্বার অপশানটা আপনারা পেয়ে যাবেন। সফটওয়্যার ইনফরমেশন আপনারা কিন্তু বিল নাম্বার পেয়ে যাবেন। বিল নাম্বার আছে, বিল ভার্সন আছে, বিল নাম্বার আছে। দেখুন বিল নাম্বার আপনার থাকবে MUEI নাম্বার বা ইনফো নাম্বার, নানা রকম অপশান থাকতে পারে, কিন্তু বিল নাম্বার অপশান আছে। দেখবেন আপনার বিল নাম্বারে প্রেস করবেন। বিল নাম্বারে আপনাকে 10 বার আপনাকে প্রেস করতে হবে। প্রেস করার পর দেখুন উপরে বলে দেবে আমাকে পিন চাইছে, মানে এটা করার জন্য এটা খুবই সিক্রেট জিনিস কিন্তু, ঠিক আছে, সবাই ক্ষেত্রে কিন্তু করা যাবে না, কেননা এটা ফোনের একটা মূল, মানে ফোন যখন তৈরি হয়ে যায় তখনকার এই সেটিংসটা, মানে এটার মাধ্যমে কিন্তু আমাদের ফোনটা তৈরি হয়, ঠিক আছে, এই সেটিংসগুলো থাকলে। ওই জন্যই এটা কিন্তু খুবই প্রাইভেটলি একটা সেটিংস, এই জন্য আমাকে কিন্তু পিন নম্বর দিয়ে রাখতে হবে। আপনার পারমিশন না ছাড়া কিন্তু এটা অন হবে না। দেখুন অন আমি করে দিলাম। আমাকে কিন্তু বলছে এখানে, দেখুন আমাকে ওয়ার্নিং দিচ্ছে, আপনি কি চান এটা করতে, আপনার কিন্তু খুবই সাবধানে আপনাকে করতে হবে। বলছে ইট টু ব্রেক অর মিসবিহেভ, মানে মিসবিহেভ করবেন না আপনার ফোনের সাথে। আপনার দেখুন আমি পড়ে শুনিয়ে দিলাম একটু ছোট করে, মিসবিহেভ করবেন না, কিন্তু আপনার ফোনটা কিন্তু অনেক উল্টোপাল্টা হয়ে যেতে পারে। আমি ওকে করে দিলাম। দেখুন বিল নাম্বারটা আপনার এনাবেল হয়ে গেছে। এবার আপনি দেখুন যখনই আপনার যেখানে সেটিংস থাকে সেই সেটিংস আপনি ফোনে চলে আসবেন। এখানে দেখুন ডেভেলপার অপশনগুলো আপনার কিন্তু এটা অন হয়ে গেছে। যদি না খুঁজে পান আপনি সার্চ অপশনে প্রেস করবেন, চলে আসবে। এবং ডেভেলপার অপশন অন করে দিলাম। দেখুন অনেক এখানে দেখুন প্রচুর অপশন আছে, মানে এই অপশনগুলো কিন্তু আমাদের ফোনের অপশন, মানে ফোনের যখন তৈরি হয়েছে তখনকার অপশনগুলো এগুলো তৈরি করে রেখেছে, তবেই কিন্তু এগুলো এসেছে। আমি কিছু কিছু অপশন আপনাদেরকে বলে দেবো। আপনারা যদি চান যে সব অপশনগুলো জানতে, তাহলে আমাকে কমেন্ট করে জানান, আমি প্রত্যেকটা অপশন কিন্তু বলে দেবো। নাহলে কিন্তু এই ভিডিওটার মাধ্যমে বললে অনেক ভিডিওটা বড় হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখুন রানিং সার্ভিস বলে একটা অপশন আছে। এই অপশন আমি নিচের দিকে চলে আসলাম, কিছুটা নিচের দিকে এসে দেখুন এখানে রানিং সার্ভিস বলে একটা অপশন আছে। এই অপশনে যখনই প্রেস করলাম, প্রেস করার সাথে দেখুন এখানে বলছে কি কি অ্যাপস আমার ব্যাকগ্রাউন্ডে রান করছে, সেই সমস্ত অ্যাপস কিন্তু আমার এখানে কিন্তু শো করছে। প্লাস এখানে দেখুন বলে দিচ্ছে যে সিস্টেমে কতটা আছে, অ্যাপসে কতটা আছে, ফ্রি কতটা আছে। আবার এখানে আমি থ্রি ডটে যখন প্রেস করছি তখনই এখানে শো ক্যাচড প্রসেসও বলে দিচ্ছে যে কতটা আমার ক্যাচ হচ্ছে না হচ্ছে, সব কিছু কিন্তু পুরোপুরি A to Z আমাকে কিন্তু সব এখানে কিন্তু ইনফরমেশন দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু খুবই সাবধানে করবেন। একটু মাত্র উল্টো পাল্টা হয়ে গেলে আপনার কিন্তু ফোনটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আমি নিচের দিকে চলে আসলাম। নিচের দিকে আসার পরে দেখুন আর একটু নিচের দিকে চলে আসলাম। নিচের দিকে আসার পর দেখুন আবার নিচের দিকে চলে আসলাম। এখানে দেখুন মোবাইল ডাটা অলওয়েজ অ্যাক্টিভ, মানে এটার কাজটা কি, এটা যদি আপনি অন করে রেখে দেন, ধরুন আপনি ধরুন কোনো কাজ করছেন আপনার ওয়াইফাই সাহায্যে, ওয়াইফাইটা দেখুন কিছু কারণবশত খুব সিগন্যাল স্লো আসছে বা নেটওয়ার্ক চলে গেল বা কিছু একটা হয় না, ওয়াইফাইয়ের অনেক কিছু আমাদের ব্রডব্যান্ডে অনেক কিছু কাজ হয়, তো ওয়াইফাইয়ের উল্টোপাল্টা হয়। যখনই ওয়াইফাইটা বন্ধ হয়ে যাবে, আপনি খুব ইম্পর্টেন্ট কাজ করছেন, ওয়াইফাইটা আমার হঠাৎ করে চলে গেল, তখন এটা যদি অন করা থাকে বাই ডিফল্ট ভাবে, তাহলে কিন্তু ওটা যাওয়া মানে সঙ্গে সঙ্গে কিন্তু এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। তাহলে আপনার যে কাজটা করছিলেন সেই কাজটা কিন্তু আর হলো না, আবার নতুন করে করতে হবে। অনেক উল্টোপাল্টা অনেক সময় কি হয়, একটা কাজ একবারে করলে কিন্তু ওটা ফেল হয়ে যায়, রেজিস্ট্রেশন ফেল হয়ে যায়, আবার প্রথম থেকে করতে হয়। প্লাস অনেক সময় কি হয় যে একবার রেজিস্ট্রেশনে লাস্ট প্রসেসে চলে গেলে ওটা কিন্তু আবার অ্যাক্টিভ করতে পারি না, অনেক সমস্যা হয় আমার। কিন্তু এই অপশানটা অন থাকলে আপনার সেই জিনিসটা কিন্তু মিটে যাবে, কেননা নেট তো যাবে না, আপনার নেটটা অ্যাক্টিভই থেকে যাবে। এটা হয়ে গেল। আমি একটু উপর দিকে করলাম, এখানে একটা অপশান আপনাদেরকে বলতে ভুলে গেছি। এখানে দেখবেন টাচ বলে একটা অপশান আছে, ওই টাচটা আমার দেখিয়ে নিচ্ছি। দেখুন এখানে অনেক প্রচুর অপশান তো, ঠিক আছে, তো ঠিকঠাক করে না করলে কিন্তু প্রচুর সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। দেখিয়ে নিচ্ছি। দেখুন শো ট্যাপ, দেখুন শো ট্যাপ বলে অপশান আছে। এখানে যখনই প্রেস করবেন তখন কি হবে, শো ট্যাপ করে দেওয়া। এবার আমি যেখানে টাচ করবো
সেখানে দেখুন একটা কিরকম একটা বিন্দু মতন একটা অপশন কিন্তু আমার শো করে মোবাইল, আমি যেখানেই রাজ করবো সেখানে বিন্দুটা অপশন কিন্তু পয়েন্টার লোকেশন, দেখুন পয়েন্টার লোকেশন যখন করছি দেখুন উপর দিকে তখন একটা কিরকম একটা দেখুন পয়েন্ট উঠে গেছে, তখন এরকমভাবে পয়েন্ট আপনার কিন্তু শো করবে, ঠিক আছে। এগুলো কিন্তু খুবই সাবধানে ইউজ করবেন, কেননা এগুলো ইউজ করে রাখবেন না, এগুলো একবার দেখে নিয়ে পরে আপনি যদি দরকার লাগে তবে চালু করবেন, নাহলে কিন্তু সব বন্ধ করে রেখে দেবেন, ঠিক আছে। শো কি প্রেস ফিজিক্যালি বা কি প্রেস, মানে এখানে আপনি কি কোথায় কি ফিজিক্যালি প্রেস করছেন সেটাও আপনাকে কিন্তু জানাবে, এখান থেকে দেখুন এগুলো সব জানাবে। এগুলো কিন্তু খুব ভালোভাবে করবেন বন্ধুরা, আমি আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি, কেননা উল্টো পাল্টা হয়ে গেলে কিন্তু আমি আবার কিন্তু অফ করে দিচ্ছি, ঠিক আছে। এগুলো কিন্তু আপনাকে ঠিক দেখে নিতে হবে। এই দেখুন উইন্ডোজ অ্যানিমেশন স্কেল, মানে কি আমরা যখন ফোনটা দেখুন প্রচুর স্লো হয়ে যাচ্ছে, সেটা কিন্তু উইন্ডোজ অ্যানিমেশন স্কেলের মাধ্যমে আপনারা কিন্তু এটাকে ঠিক করে নিতে পারবেন। উইন্ডোজ স্কেলকে এই যেহেতু অ্যানিমেশনটা কমাবেন, অ্যানিমেশনটা ইন্টু 0.5 অফ, মানে আপনার ফোনটা কিন্তু ফাস্ট হবে। আবার যত বাড়াতে থাকবেন তত ফোনটা আপনার স্লো হতে কাজ করবে। আমি এগুলো কিন্তু করবো না, আপনাদের হালকা করে বুঝিয়ে দিচ্ছি, নাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। এগুলো দেখে নেন, এগুলো 3টে সেম অপশন কিন্তু, ঠিক আছে। এবার আমি আবার নিচের দিকে চলে আসলাম, দেখুন আবার নিচের দিকে আসার পর দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড প্রসেস ডাটা লিমিট, এখানে কোন ডাটাগুলো কতগুলো অ্যাপস কিন্তু আপনারা আপনার ব্যাকগ্রাউন্ডে রানিং করতে চাইছেন। আমার কি হয় দেখুন, যত অ্যাপস দেখবেন এরকম করে ব্যাকগ্রাউন্ডে শো হতেই থাকে, এগুলো কিন্তু আপনার এখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটটা কিন্তু এখান থেকে আপনারা ঠিক করতে পারেন, আপনার কতগুলো অ্যাপস আপনার ব্যাকগ্রাউন্ড রানিং করবে সেই অপশনগুলো এখানে কিন্তু দেখুন স্ট্যান্ডার্ড লিমিট করা আছে, মানে যত খুশি তত করা আছে। আপনি এটাকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস করতে পারেন, মানে কোনো অ্যাপসই আপনার ব্যাকগ্রাউন্ড রান হবে, যখনই কেটে দেবেন তখনই ব্যাকগ্রাউন্ড থেকে ক্লিয়ার হয়ে যাবে। আপনি একটা করে রাখতে পারেন, 2, 3, 4 এরকমভাবে কিন্তু আপনারা কিন্তু করে রাখতে পারেন। প্লাস আপনারা যখন দেখুন এখানে আমার দেখুন রিসেট দিয়ে দিয়েছে, আমরা কি রিসেট আমি করতে পারবো এই অ্যাপ ওই ফোনটাতে আমরা কিন্তু রিসেট দিয়ে দিচ্ছি। আরও যে ফোনগুলো আছে সেগুলো কিন্তু রিসেট অপশনটা কিন্তু দেয়নি, ওই জন্য আপনাদেরকে বললাম বন্ধুরা ভালোভাবে কাজ করবেন, কারণ এই অপশনে দেখুন রিসেট দিয়ে দিয়েছে। রিসেট দিলে কি আমি আবার যে অপশনগুলো করলাম সেই অপশনগুলো আবার ডিফল্ট হয়ে আমাকে কিন্তু আবার দিয়ে দেবে ফোনটা। এটা একটা ভালো জিনিস করেছে এই ফোনটাতে, ঠিক আছে। বাস এইটুকুই জিনিস, আমি আর কিন্তু আর কিছু বলছি না। আপনারা যদি চান যে ভিডিওটা করতে আরও যে অপশনগুলো সেগুলো আমাকে বলুন, তাহলে আমি কিন্তু নেক্সট ভিডিওতে আপনাকে কিন্তু প্রত্যেকটা অ্যাপস ধরে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। আমি কিন্তু প্রত্যেকটা অপশানে কী কাজ নেওয়া হয় সব কিন্তু আমি আপনাদেরকে ওই ভিডিওর মধ্যে সম্পূর্ণ জিনিসটা আমি বলে দেবো। আজকে ভিডিওটা এখানেই ছোট্ট করে আপনাদেরকে ভিডিওটা বলে দিলাম। তো প্লাস আবার যদি চান যে এটাকে আবার অফ করতে, তাহলে কী করতে হবে দেখুন, এখানে দেখুন অন অপশান আছে, এটাকে যখনই অফ অপশান করে দেবো এখানে দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু এটা একবার আপনি প্রেস করে দেবেন, দেখুন এখান থেকে কিন্তু বিল নাম্বার কিন্তু এখান থেকে বিল নাম্বার কিন্তু চলে গেল। এখান থেকে আবার আপনাকে সেম ট্যাপ করে 10 টাইম 7 টাইম যেরকম বলবে আপনাকে সেরকম ট্যাপ করে আপনাকে আবার কিন্তু বিল নাম্বারটা নিয়ে চলে আসতে হবে। প্লাস এটা কিন্তু বেশিক্ষণ রাখবেন না, বিল নাম্বারটা যখন দরকার হয়ে যাবে আপনি কিন্তু আবার আপনি কিন্তু আবার একটু বন্ধ করে দেবেন, কেননা অন্য কাউকে হাতে চলে গেলে ফোনটা, মানে অনেক ফোন তো আপনার নেয়, ঠিক আছে। ওই উল্টো পাল্টা যদি কোনো সেটিংস করে দেয়, সব ফোনে তো তখন রিসেট অপশন থাকে না। আমার যেমন রিসেট অপশন আছে, আমি নতুন রিসেট করে নিতে পারবো। সব ফোনে তো রিসেট থাকে না, রিসেট না থাকলে কিন্তু উল্টো পাল্টা হয়ে গেলে কিন্তু আপনি খুঁজে পাবেন না কোথায় কী হলো না হলো, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল এই ভিডিওটা, খুবই ইনফরমেটিভ ভিডিও ছিল, কেননা এইটার উপর অনেক ডিমান্ড নিয়ে আসছিল। আমরা ডেভেলপার অপশন কী করে পাবো না পাবো, আমরা অনেক ফোনের করতে পারছি না, অনেক ফোনে প্রবলেম আসছে, নেটওয়ার্ক প্রবলেম, আরও আমরা পারফরমেন্স প্রবলেম, এইসব প্রবলেমগুলো আসছে, আমরা কী করে ফেস করবো, কী করে ঠিক করবো, এই সব ডেভেলপার অপশানে কিন্তু সব অপশানগুলো আছে বন্ধুরা, ঠিক আছে। আপনারা একটা করে দেখবেন আর একবার ঠিক করবেন, একবার অফ করবেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনে কী চেঞ্জ হচ্ছে। আপনি কিন্তু অন করে রেখে দেবেন না প্রত্যেকটা অপশানই, তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন। একবার করে চেঞ্জ করবেন, আপনি দেখে নেবেন আপনার দরকার আছে না আছে, আপনি আবার কিন্তু এটাকে অফ করে দেবেন, তাহলে কিন্তু আপনার অটোমেটিকলি বুঝতে পেরে যাবেন কোথাই কী হচ্ছে না হচ্ছে। আপনি যদি না জানতে পারছেন যে আপনি বুঝতে পারছেন না, আমাকে কমেন্ট করে জানান আপনি ডেভেলপার অপশানটা আরও কী জানতে চাইছেন, তাহলে আমি ওরকম নেক্সট একটা ভিডিও আপনাদের নিয়ে চলে আসবো ওই রিলেটেড। তো আপনারা কিন্তু পুরোপুরি সব কিছু বুঝতে পেরে যাবেন। তো বন্ধুরা এই ছিল এই ভিডিওটা, আপনাদের ভিডিওটা কতটা কাজে লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা একটু মতো সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি এরকম ইন্টারেস্টিং এবং আপডেটেড ভিডিও আনতে পারি। তো বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট অন্য কোনো একটা ভিডিও। ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম।